সর্বপ্রথম আউযু বিল্লাহর ফজিলত। বন্ধু আমার, কিতাবের ভিতরে পাওয়া যায় যদি কোনো আল্লাহর বান্দা বান্দি আউযু বিল্লাহর আমলটা সারা দিনের ভিতরে বেশি বেশি করে করতে পারে, আমার আল্লাহর দরবারে আমার আল্লাহ ঘোষণা করে দেন, ওরে আমার বান্দা বান্দিরা, তোমরা হলে আদম সন্তান, তোমাদের পিছনে সব সময় শয়তান লেগে আছে। শয়তানের ওয়াসওয়াসা কুমন্ত্রণা থেকে যদি বাঁচতে চাও, আউযু বিল্লাহর আমলটা একটু বেশি বেশি করে করে নাও। ও বন্ধু আমার, কিতাবের ভিতরে পাওয়া যায় যদি কোনো আল্লাহর বান্দা বান্দি শয়তানের ওয়াসওয়াসা কুমন্ত্রণা থেকে বাঁচার জন্য আউযু বিল্লাহ পড়তে পারে, সারা দিনের ভিতরে যদি কমসে কম 10টি বার আউযু বিল্লাহ পড়তে পারে, আমার আল্লাহ ওই বান্দাটার জন্য একটা ফেরেশতা মুকররর করে দেন। শয়তানের ওয়াসওয়াসা কুমন্ত্রণা থেকে বাঁচানোর দায়িত্ব আমার আল্লাহ ওই ফেরেশতার হাতে দিয়ে থাকেন। এই আমল করে যাবে ইনশাআল্লাহ। কারণ হলো বন্ধু আমার আল্লাহ বলেন, হে আদম সন্তান, আমি কি তোমাদেরকে সতর্ক করি নাই? শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু, তোমরা শয়তানের ইবাদত বন্দেগী করো না। যদি শয়তানের ইবাদত বন্দেগী তোমরা করে এসেছো, তোমাদের জন্য জাহান্নাম রেডি হয়ে রয়েছে। আর আদম সন্তানের পাটা ধরে জাহান্নামের দিকে টান দেওয়ার জন্য শয়তান সর্বদা রেডি হয়ে রয়েছে। আমি আল্লাহ তোমাদেরকে সতর্ক করে দিলাম, হে আদম সন্তান, তোমরা শয়তানের ইবাদত বন্দেগী করো না। যদি বলেন হুজুর আল্লাহ বলেছেন, তাহলে কোরআনে আছে, অবশ্যই কোরআনে আছে। যদি বলেন হুজুর দলিল দেন, ওযু যদি থাকে কোরআনটা খুলে দেখে নেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম আগাহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন শরীফের পারা নাম্বার 23, সূরার নাম সূরা ইয়াসিন, আয়াত নাম্বার 60 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম আগাহাদ ইলাইকুম ইয়া বানি আদম। ও বন্ধু আমার, আলেম সমাজ পরিষ্কার বুঝতে পাচ্ছেন, এখানে আরবি গ্রামাটিক্যাল অনুযায়ী হামজায়ে ইস্তেফহাম আনা হয়েছে। ইংলিশে বলা হয় ইন্টারোগেটিভ সেন্টেন্স, বাংলায় বলা হয় প্রশ্নসূচক বাক্য। আমার আল্লাহ জিজ্ঞাসা করছেন, হে আদম সন্তান, আমি কি তোমাদেরকে সতর্ক করি নাই? আল্লাহ তা'বুদুশ শাইতান, তোমরা শয়তানের ইবাদত বন্দেগী করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান আমার আপনার জন্য প্রকাশ্য শত্রু। শয়তানের ওয়াসওয়াসা কুমন্ত্রণা থেকে বাঁচতে গেলে তাহলে বেশি বেশি করে একটু আউযু বিল্লাহ পড়তে হবে। পড়া যাবে ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর, বিসমিল্লাহর একটা ফজিলত বলবো। বন্ধু আমার, ফাজাইলে বিসমিল্লাহ কিতাবের ভিতরে পাওয়া যায় যদি কোনো আল্লাহর বান্দা বান্দি ফজরের নামাজের পর 19টা বার বিসমিল্লাহ শরীফ পড়ে নিতে পারেন, ফজর থেকে মাগরিব পর্যন্ত। ও বন্ধু আমার, সারা দিনের ভিতরে আল্লাহর ওই বান্দা বান্দি যদি স্বাভাবিকভাবে ইন্তেকাল করে যায়, আমার আল্লাহ বলেন, বান্দা, আমার ওই বান্দা এই আমল করার কারণে আমি আল্লাহ ওই মানুষের মরণটা স্বাভাবিক মরণ দেব না, আমি আল্লাহ আমার খাতায় শহীদি মরণ হিসাবে লিপিবদ্ধ করে নেব। শুধু তাই নয়, যদি কোনো আল্লাহর বান্দা বান্দি মাগরিবের নামাজের পর 19টা বার বিসমিল্লাহ শরীফ পড়ে নিতে পারেন, আল্লাহর ওই বান্দা যদি মাগরিব থেকে ফজর পর্যন্ত সারা রাতের ভিতরে ইন্তেকাল করে যায়, আমার আল্লাহ বলেন, ওরে আমার বান্দা বান্দি শুনে নাও, ওর ওই আমল করার কারণে ওর ওই মরণটা স্বাভাবিক মরণ দেব না, আমি আল্লাহ আমার খাতায় শহীদি মরণ হিসাবে লিপিবদ্ধ করে নেব। জোরে হবে না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর। ও বন্ধু আমার, শেষে একটা বলি, সূরাতুল ইখলাসের ফজিলত। আল্লাহ রাসূল বলেন, মান ক্বরাআ সূরাতুল ইখলাস 10 মাররা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ।
আও কামা ক্বালা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল বলেন, যদি কোনো আমার উম্মাতানি 10টি বার সূরা ইখলাস পড়ে নিতে পারে, আল্লাহ পাক ওই বান্দা বান্দির জন্য সঙ্গে সঙ্গে জান্নাতে একটা ঘর রেজিস্ট্রি করে রেখে দেবেন। কবারে জান্নাতে একটা ঘর হবে? 10 বারে। আমরা কটা করে অন্তত বানাবো সকলে একটু বলি। আচ্ছা, সারাদিনে কমসে কম একটা বানানো যাবে না? হ্যাঁ, এই সারাদিনে অন্তত জান্নাতে একটা ঘর বানানো যাবে না? রসুলের কথা কতটা বিশ্বাস হয়? 100-র মধ্যে 99%, 100%। যাই হোক, সজাগ শ্রোতা রয়েছে। রসুলের কথা 100-র ভিতরে 100। 1% যদি সন্দেহ করেন, ঈমান থাকবে না। রসুল বলেছেন, যদি কেউ 10 বার পড়তে পারে তার জন্য জান্নাতে একটা ঘর। আচ্ছা, কমসে কম 10টা বার সূরা ইখলাস পড়া যাবে না? সকলে পড়বে ইনশাল্লাহ? কারা কারা পড়বে একটু হাত তুলে দেখাই তো আল্লাহকে। আল্লাহ হাতকে কবুল করেন, বলেন আমিন। তবে কিন্তু অনেকে হাত তুলেছেন পড়বো না, এরা মিথ্যা কথা বলছে। কেমন? প্রিয় বন্ধু আমার, ওরা নামাজই পড়ে না, তা সূরা ইখলাসের আমল করবে বলে মনে হয়? ঠিক বলছি না ভুল বলছি? নামাজেরই ধার ধারে না, তা সূরা ইখলাসের আমল কেমন ভাবে করবে? ওরা আবেগে হাত তুলে ফেলেছে। আমি ওই রকম বক্তা নয় যে আবেগে হাত তুলে ফেললে আমি খুব খুশি হয়ে যাব। আমি একটু পরিবর্তন করার জন্য, দলিল ভিত্তিক কথা বলার জন্য বসেছি বন্ধু আমার। আমি যেখানে যাই আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ তুমি আমার সামনে যতগুলো শ্রোতা রাখবে, আল্লাহ তুমি তাদের ভিতর থেকে আমার কথার মাধ্যম দিয়ে কমসে কম একজন হলেও তুমি পরিবর্তন করে নিও। আমি দোয়া চেয়ে উঠি। আমি শুধু খালি ওই সুর দিয়ে আপনাদের মন মাতিয়ে চলে যাব, আল্লাহর দরবারে পাকড়াও হতে হবে। আল্লাহ পাক বলবেন, সানোয়ার, তোকে আমি সম্মানের আসরে বসিয়েছিলাম, চেয়ারটা দিয়েছিলাম আমি তোকে কেড়ে নিতে পারতাম, আমি তোকে অসম্মান করতে পারতাম। সুযোগ যখন পেলি তখন একটু রোগে মলম লাগাতে পারলি না? প্রিয় বন্ধু আমার, অনেকে নামই জানি না সূরা ইখলাসটা কি, তাই না? সূরা ইখলাসটা কি জানিই না। যদি বলা হয় সূরা কুল, এবার সকলে মুখস্থ না, তাই তো? হ্যাঁ, আরে অনেকে নামাজ পড়ায় সূরা কুল দিয়ে। আল্লাহই সাক্ষ্য, তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় ওই সূরা কুল, আল্লাহ জানে ওর ভিতরে কটা ভুল। ঠিক বলছি না ভুল বলছি? আর এখানে ধরলে পরীক্ষা করলে পাওয়া যাবে। পরীক্ষা আমি করব না, অত পাগল আমি নয়। এত মানুষের সামনে আপনাদের মান সম্মানে ফেলবো, সে পাগল আমি নয়। যাই হোক, পরিবর্তনের নিয়তে কিছু কথা বলবো, আমল করা যাবে ইনশাল্লাহ। আমার বক্তৃতার ভূমিকা বলে দিয়েছেন, আর পরিবর্তনের নিয়তে আপনারা শুনবেন, তার জন্য একটা ছোট্ট ভূমিকা, ছোট্ট একটা গল্প। পরিবর্তনের নিয়ত হচ্ছেন তো আপনারা? এই নিয়ত করা যাচ্ছে যে বেনামাজে আছি, নামাজের নিয়ত করতে হবে, নামাজ পড়বো, পাক্কা নিয়ত। যে সুদের কারবারে লিপ্ত আছি, পাক্কা নিয়ত করতে হবে সুদের কারবার থেকে সরে যাব। যাদের অধীনস্থ মহিলারা বেপরদায় ঘুরছে, পাক্কা নিয়ত করতে হবে আমি দায়ুসের খাতায় আর নাম লেখাবো না। যারা ব্যভিচারে লিপ্ত আছি, পাক্কা নিয়ত করতে হবে ওই রাস্তায় জীবনে আর যাব না। পাক্কা নিয়ত করা যাবে? যাবে? আসেন ছোট্ট একটা গল্প দিয়ে শুরু করি। গল্পটা বলবো নাকি অন্যদিকে যাব? বলি, এর ভিতরে শিক্ষণীয় বিষয় আছে। প্রিয় বন্ধু আমার, আল্লাহর এক বান্দা খাবারে কোনো টেস্ট পাচ্ছে না, মুখে খাবারে কোনো টেস্ট পাচ্ছে না, খাবারে কোনো মজা নাই। আমাদের হয়তো মাঝে মাঝে হয় না? ডাক্তারের কাছে যাচ্ছে, যেতে যেতে পথিমধ্যে হঠাৎ ঝমঝম করে বৃষ্টি আরম্ভ হয়ে গেল। বৃষ্টি আরম্ভ হয়ে যাওয়ার পর ও একজনের পাকা বাড়ির ছাদের নিচে দাঁড়িয়ে গেছে। দাঁড়িয়ে যাওয়ার পর দুপুরবেলা বাড়িওয়ালা উনি ঘরের পিছনে কোনো কারণবশত এসে দেখছেন একজন মেহমান।
এসে বলছেন, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ভাই আপনি কোথায় যাবেন? আরে ডাক্তারের কাছে যাব। দুপুরবেলা আপনার খাওয়া দাওয়া হয়েছে? আরে ভাই খাবো কি, মুখে তো মজা নাই, এই জন্য ডাক্তারের কাছে যাচ্ছি, খেতে পাচ্ছি না, খাওয়া হয়নি। বাড়িওয়ালা বলছে, আচ্ছা রসুলের সুন্নাত হলো মেহমান দেখলে তাকে ডেকে খাওয়া। আমি জানি আপনার খাওয়া হয়নি, তা আসেন, খেতে পারবেন না তাও জানি, আপনার মুখে খাবারের টেস্ট পাচ্ছেন না, আপনি খেতে পারবেন না তাও জানি, এসে বসেন, যতটুকু পারবেন খাবেন, মেহমান মানুষ, রসুলের সুন্নাতটা আদায় হোক। উনি দেখছেন বৃষ্টি তো হচ্ছে, বাড়ির পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভেজার থেকে যাই হোক ভিতরে গিয়ে বসি, যতটা পারি খাবো, আর বৃষ্টি থামলে ডাক্তারের কাছে যাব। বাড়ির ভিতরে গিয়ে বসে পড়েছে। বাড়িওয়ালা ঘরের ভিতরে প্রবেশ করে স্ত্রীকে গিয়ে বলছে, হ্যাঁ গো দুজনের জন্য খাবার রেডি করো। বলে কেন? বলে একটা মেহমান এসছে। দুজনের জন্য খাবার রেডি করে একটা প্লেটে করে ভাত নিয়ে এসে দুটো প্লেটে করে মেহমানের সামনে রেখে ভিতরে গিয়েছেন তরকারি আনতে। আপনার তরকারি বলে তো, তরকারি আনতে গিয়েছে। তরকারির বাটি এনে দেখে এ ভাতের প্লেটে ভাত নাই, ওর মুখে মজা নাই। বাড়িওয়ালা মান সম্মানে পড়ে গেছে, তাড়াতাড়ি করে ঘরের ভিতরে ঢুকেছে, স্ত্রীকে গিয়ে বলছে, হ্যাঁ গো ভাত দাও। বলে কি ব্যাপার, কি ভাত তো সবই নিয়ে গেলে। বলে কথা বলা যাবে না, মান সম্মানে পড়ে গেছি এখন, তাড়াতাড়ি ভাত দাও। যেই একটা হাঁক দিয়েছে, স্ত্রী তাড়াতাড়ি করে আবার ভাত খুলে দিয়েছে। ও বন্ধু, তরকারির বাটি রেখে যখন ভাত আনতে গেছে, দ্বিতীয়বার ভাত এনে দেখে তরকারির বাটিতে তরকারি নাই, ওর মুখে মজা নাই। আচ্ছা বলেন তো, বুঝে থাকলে, যদিও খাবারের টেস্ট পেত, মুখে যদি মজা থাকতো, ওই ভাতের সঙ্গে ভাতের প্লেটটাও কি রাখতো? হ্যাঁ? বাড়িওয়ালা যখন কয়েকবার ভিতরে এরকম যাচ্ছে আর আসছে, স্ত্রী এবারে হাতটা ধরে ফেলেছে স্বামীর। বলে কি ব্যাপার, না বলা পর্যন্ত ছাড়বো না। বলে আরে কি বলবো বল, এই রকম দুপুরবেলা একটা মেহমান এসছে, এই ব্যাপার ঘটে গেছে। বলে সর্বনাশ, আমাদের দুই স্বামী স্ত্রীর রান্না এমন পেটুক ধরে নিয়ে এসছো দুপুরবেলা, ভাতের হাঁড়িতে ভাতও নাই, তরকারির হাঁড়িতে তরকারিও নাই। এ কত বড় আফসোসের কথা। স্বামী তখন বলছে, হ্যাঁ গো, এই ভাতের হাঁড়িতে ভাত নাই আর তরকারির হাঁড়িতে তরকারি নাই, এটাই তোমার আফসোস? বলে আফসোস হবে না। বলে আমার আফসোসটা কিন্তু অন্য জায়গায়, আমার আফসোস অন্য জায়গায়। বলে তোমার আবার অন্য আফসোসটা কি? বলে শুনবে। বলে হ্যাঁ। বলে আমার আফসোস হলো এটাই, তোমার আফসোস ভাতের হাঁড়িতে ভাত নাই, তরকারির হাঁড়িতে তরকারি নাই। আমার আফসোস হলো আমি বেটা ভাত আর তরকারি দুটোকে এক জায়গায় করতে পারি নাই। এটা নিয়ে দেখি ওটা শেষ, ওটা নিয়ে দেখি এটা শেষ, দুটোকে এক জায়গায় করতে পারলাম না। প্রিয় বন্ধু আমার, দুই স্বামী স্ত্রীর দুটো আফসোস। আমি সানোয়ার, আমার একটা ব্যক্তিগত আফসোস, এটাই আপনাদের ব্রেন এবং মগজে ঢোকাতে চাচ্ছি। সেটা হলো এটাই, বর্তমান সময়ে এরকম মাহফিল, এইরকম ওয়াজের অনুষ্ঠান দ্য ওয়াল ওভার ওয়ার্ল্ড, সারা পৃথিবীতে আমার মনে হয় এমন একটা সময় ফাঁকা নাই যে সময়ে হচ্ছে না, এমন একটা দিনও ফাঁকা নাই যে দিনে এরকম অনুষ্ঠান হচ্ছে না। ঠিক বললাম না ভুল বললাম? দেখেন, এ গ্রামে না হয় ও গ্রামে, এ পাড়ায় না হয় ও পাড়ায়, এ জেলায় না হয় ও জেলায়, এ দেশে না হয় ও দেশে, প্রত্যেকটা দিন এরকম অনুষ্ঠান যে কোনো না যে কোনো জায়গায় হচ্ছে। তারপরেও আমার ব্যক্তিগত আফসোস হলো এটাই, আমরা বক্তারা এবং শ্রোতারা ওয়াজ আর আমলটাকে এক জায়গায় করতে পারি নাই। ঠিক বললাম না ভুল বললাম? এক কান দিয়ে প্রবেশ করাই, অপর কান দিয়ে বের করে দিই, যার জন্য আজ মুসলমান ফুটবলের মতো। আমি ওই জন্য সর্বপ্রথম আপনাদের করজোড়ে আবেদন করি, যতক্ষণ শুনবো
ওয়াজ আর আমলটাকে এক জায়গায় করব ইনশাআল্লাহ। সকলে ইনশাআল্লাহ। ওয়াজ আর আমল এক জায়গায় হবে, দলিল দিয়ে কথা হবে ইনশাআল্লাহ। ওয়াজ আর আমল এক জায়গায় হবে। আচ্ছা, ওয়াজ আর আমল যদি এক জায়গায় হবে, এই মসজিদ থেকে কেন নতুন জুতো চুরি হবে বলেন তো? এদিকে হয় মাঝে মাঝে। আচ্ছা, ওয়াজ আর আমল যদি এক জায়গায় হবে, আমার আপনার ঘরের মহিলারা কেন গ্রুপ লোনের সেক্রেটারি হবে? এদিকে গ্রুপ লোন আছে? আছে। হায় হায়। আচ্ছা, ওয়াজ আর আমল যদি এক জায়গায় হবে, আমার আপনার ঘরের যুবতী মহিলারা কেন আজকের পৌরি সেজে রাস্তায় নামবে? নামেনি? এই এলাকার কেউ নয়, সব বাইরের। এলাকার কারণ নয়, এগুলো সব বাইরে। আমি এলাকার মানুষদের দোষ দিচ্ছি না। প্রিয় বন্ধু আমার, এজন্য সর্বপ্রথম আবেদন রাখলাম, ওয়াজ আর আমল এক জায়গায় করব ইনশাল্লাহ। নইলে সারা রাত জেগে অনুষ্ঠান শুনব, আর আমলে যদি পরিণত না করতে পারি, কোনো ফায়দা, কোনো উপকার নাই। আসেন, ওয়াজ আর আমল এক জায়গায় করার নিয়তে আমি দুটি আয়াত আপনাদের সম্মুখে পরিবেশন করেছি। সর্বপ্রথম সূরাতুল আলাক, পারা নাম্বার 30, আয়াত নাম্বার 1, প্রথম নাম্বার আয়াত আমি পরিবেশন করেছি। জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর যখন পবিত্র আল কুরআনুল কারীম অবতীর্ণ হয়, সূরাতুল আলাকের 5টি আয়াত অবতীর্ণ হয়েছিল। মতান্তরে আরো অনেক কথা আছে, কিন্তু বেশিরভাগ মত রাজিয়া কওল হলো 5টি সূরাতুল আলাকের প্রথম আয়াত অবতীর্ণ হয়েছিল। সেই সূরাতুল আলাকের প্রথম নাম্বার আয়াত আল্লাহ পাক বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। ইকরা শব্দের অর্থ হলো পড়া, পড়ায়াকার। বাংলায় পড়া বানান কি? পড়ায়াকার। আল্লাহ পাক সর্বপ্রথম কোরআনের অবতীর্ণ করার মাধ্যম জিবরিল আমিনের দিয়ে পাঠিয়ে বলছেন, আমার রসুলকে বলো পড়তে, পড়া। পড়া ইকরা মনে হচ্ছে পড়া। পড়া বাংলায় বানান কি? পড়ায়াকার। কিন্তু বর্তমান সময়ে আমরা আমাদের সন্তানদেরকে করেছি পড়ায়াকার। পড়া বাদ দিয়ে আমাদের সন্তানদেরকে করেছি পড়া। পড়া কি করেছি? পড়া। পয়কার রয়াকার পড়া। পড়া কি পড়া? আমার দিকে বিড়ি খেয়ে মুখ পড়া, না হয় জামা পড়া। এদিকে 12, 14, 16, 18 বছর ছেলেরা বিড়ি টানে, সিগারেট টানে। আমরা তো করেছি বিড়ি খেয়ে মুখ পড়া, না হয় জামা পড়া। এই কারণে প্রিয় বন্ধু আমার, অপেক্ষা করেন। বর্তমান সময়ে চালু হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে বলতে চাই, যারা ছেলের গার্জেন রয়েছেন, প্রিয় বন্ধু আমার, পিঠের চালে একটা বস্তা বাঁধার জন্য রেডি হন। আচ্ছা, এদিকে কি দুটো একটা হচ্ছে? ছেলের হাতে বাপ মার খাচ্ছে, খবর আছে দুটো একটা? তাহলে বাস্তব সব হচ্ছে নাকি? অপেক্ষা করেন। প্রিয় বন্ধু আমার, আমার একটা বন্ধু ইঞ্জিনিয়ার, এখন প্রায় 80,000-এর উপরে মাইনে পায়। একসঙ্গে পড়তাম। আমার বন্ধু বাপ 5 ওয়াক্ত নামাজি, নানা হাজি। আরো একটা বন্ধু আছে, ওরা হায়ার এডুকেটেড। তাদের প্রশ্ন শুনলে আপনি অবাক হয়ে যাবেন, অবাক হয়ে যাবেন। তারা কোরআন থেকে এমন এমন প্রশ্ন করছে, আপনি শুনলে আপনার ব্রেন মগজ ঘুরে যাবে। সত্যি তো তাই, কোরআনে কি এরকম ভুল থাকতে পারে? তাদেরকে কি উত্তর দেবেন? বিজ্ঞানের ছাত্র তারা। আপনি মনে করবেন যে কোরআনে মনে এরকম ভুল আছে। দুটো একটা প্রশ্ন বলবো তাদের, বলবো, অবাক হয়ে যাবে। প্রিয় বন্ধু আমার, আমাকে প্রশ্ন করছে। আচ্ছা, সেই প্রশ্নটা আমি ঘুরিয়ে আপনাদেরকে করতে চাচ্ছি। বাদশাহ ঔরঙ্গজেবের আমলে, বাদশাহ
ঔরঙ্গজেবের আমলে প্রিয় বন্ধু আমার তিনটে মানুষকে ধরে নিয়ে আসা হয়েছে, বিচার হচ্ছে। লজ্জা না থাকলে কিছুই থাকে না। দেখেন ছোট্ট একটা দৃষ্টান্ত দিই। তিনটে মানুষকে ধরে নিয়ে আসা হয়েছে। ও বন্ধু, বাদশাহ ঔরঙ্গজেব প্রথম জনের দিকে একটু লাল চোখ দেখালেন, গরম মেজাজ দেখিয়ে তাকে বলে, যাও তুমি চলে যাও এখান থেকে। তাকে ছেড়ে দিল। দ্বিতীয় জনকে একটু কটু ভাষায় বকাবকি করলেন, এরপর তুমি যদি অন্যায় করেছো বেদম প্রহার হবে, লজ্জা বলে তোমার জিনিসটা নাই, তুমি ওই কাজ করলে কি করে, এই রকম বকাবকি করে ছেড়ে দিয়েছে। তৃতীয় নাম্বারকে ডেকে বাদশা বলছে, একে দু চারটা দাও, পিটন দাও। তৃতীয় নাম্বারকে ডেকে পিটন দেওয়া হলো। বাদশার দরবারে কয়েকজন এসে হরতাল শুরু করলো। বাদশা জাহাপনা, কি খবর? বলছে তিনজন একই দোষের দোষী। বলে হ্যাঁ। তা বলে তিনজন একই দোষের দোষী, আর তিনজনের বিচারটা তিন রকম হলো কেন? বাদশা বলছে, আমি এখন উত্তর দেব না, যাও তোমরা একটু তিনজনের বাড়িতে ঘুরে এসো, এসে আমাকে রিপোর্ট দেবে, তারপরে আমি তোমাদের সিদ্ধান্ত দেব। বন্ধু আমার, তিনজনকে পাঠানো হলো তিনটে ওই বিচার করা আল্লাহর বান্দার বাড়িতে। ও বন্ধু আমার, প্রথম নাম্বারের আল্লাহর বান্দার বাড়িতে গিয়ে দেখা হলো বাদশা যে মানুষটাকে একটু লাল চোখ দেখিয়ে ছেড়ে দিয়েছে, ওই মানুষটা বন্ধু আমার ঘরের ভিতরে বিছানায় শুয়ে রয়েছে, আর ঘরের ভিতর থেকে ওঠে না। বাদশার লোকজন চলে গেলেন, ওরে আল্লাহর বান্দা, তোমার কি কোনো কাজ কারবার নাই? তুমি ঘরের ভিতরে আসো কেন? বলে, বাদশার দরবারে এমন লজ্জিত হয়েছি, যার জন্য বাইরে বের হতে আমার লজ্জা লাগছে। আমি 2 দিন হয়ে গেল বাদশার ওই বিচারের কারণে আমি বাইরের মানুষের সামনে যাই নাই, বড় লজ্জা লাগছে। দ্বিতীয় জনের বাড়িতে যাওয়া হলো, গিয়ে দেখছে ওই মানুষটা কিছু কাজ কারবারও করছে এবং কাজ করার ভিতরে ভুল করছে। বন্ধু আমার, তাকে জিজ্ঞাসা করা হলো, সিম্পল কাজের ভিতরে তুমি ভুল করছো কেন বলো? বলে, বাদশার দরবারে আমি অপমানিত হয়েছি, কত মানুষের সামনে আমার বকাবকি করেছে, যার জন্য আমার কাজে মন বসে না, এই জন্য কাজের ভিতরে আমার ভুল হয়ে যাচ্ছে। তৃতীয় নাম্বারের আল্লাহর বান্দার বাড়িতে গিয়ে দেখা হলো, বন্ধু আমার, যে ভুল করেছিল, যে ভুলের কারণে মার খেয়েছিল, বাদশার দরবারে প্রহার করা হয়েছিল, আবার সেই ভুল কাজে লিপ্ত। কি অন্যায় জানেন? জুয়া খেলছিল, জুয়া। 3 নাম্বারের তার বাড়িতে গিয়ে দেখে সে আবার কয়েকজন বন্ধু বান্ধব ডেকে এনে আবার সেই জুয়াতে লিপ্ত। বাদশার দরবারে চলে এসছে। বাদশা বলে, রিপোর্ট কি? বলে, জাহাপনা, এই ব্যাপার। আচ্ছা, আমার কি আর বিস্তারিত বলতে হবে? লজ্জা যার নাই, কেমন ব্যবহার দেখেন। যার লজ্জা আছে, বাদশার দরবারে একটু অপমানিত হয়েছে, 2 দিন বাড়ি থেকে বের হয় নাই। বলে, মানুষের সামনে লোক দেখাতে, মানুষের সামনে আমার মুখ দেখাতে লজ্জাবোধ করছে, অনেক মানুষের সামনে অপমানিত হয়েছি। দ্বিতীয় জন, তার কাজে মন বসছে না, মনটা খারাপ। আর 3 নাম্বার, এই 3 নাম্বার কি করছে? যে অন্যায় কাজে লিপ্ত ছিল সেই কাজে। আচ্ছা, ওর আর লজ্জা আছে বলে মনে হয়? প্রিয় বন্ধু আমার, বর্তমান সময় আমার আপনার ভিতরে, আমার আপনার সন্তানদের ভিতরে সুশিক্ষা থাকার না থাকার কারণে, কোরআনের শিক্ষা না থাকার কারণে, তারা কলেজ ইউনিভার্সিটিতে বন্ধু আমার শুধু শিক্ষা করার কারণে তাদের লজ্জা একরকম উঠে গিয়েছে। অবাধ মেলামেশা চলছে বন্ধু আমার, পুরুষ এবং নারী অবাধ মেলামেশার কারণে আজকের রাস্তাঘাট সব নাপাক হয়ে যাচ্ছে না? প্রথম নাম্বারের জন্য আমি আপনাদেরকে অনুরোধ রাখলাম, প্রথম সাবজেক্টটা এখানে আমি স্টপ করতে চাচ্ছি। সন্তানদেরকে অন্তত সুশিক্ষায় শিক্ষিত করব ইনশাআল্লাহ। আরে কোরআন শিক্ষা দেওয়া প্রত্যেকটা আপনাদের সন্তানদের জন্য ফরজ ফরজ ফরজ। আমরা কজন জানি? দুনিয়ার শিক্ষা যতটা দেবেন দেন, সেই সাথে সাথে দ্বীনি শিক্ষা যতটুকু প্রয়োজন ততটুকু দেন, নইলে আপনার এক সাইড আপনি বিকলাঙ্গ। আচ্ছা, ডান হাতের যেমন প্রয়োজন বাম হাতের তেমন প্রয়োজন তো নাকি? না, নাই। কারোর যদি বাম হাতটা থাকে ডান হাত নাই, বিকলাঙ্গ নয়? আপনার এক সাইড আছে, দুনিয়ার শিক্ষা আছে, দ্বীনি শিক্ষা নাই, আপনি শিক্ষার দিক থেকে বিকলাঙ্গ। তাই বলা হয়েছে
teach your children the Holy Quran. The Holy Quran will teach your children everything. তুমি তোমার সন্তানকে কোরআন শিক্ষা দাও, কোরআন তোমার সন্তানদেরকে দুনিয়ার সব শিক্ষা দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আসেন দ্বিতীয় নাম্বারের পয়েন্ট। প্রিয় বন্ধু আমার, আমি আপনাদেরকে বলবো কয়েকটা গুনাহের কথা, পাপের পরিণতি, কয়েকটা গুনাহের কথা, বড় বড় গুনাহের কথা আপনাদের সম্মুখে তুলে ধরব। সে গুনাহের কথা আল্লাহ কোথায় নিষেধ করেছেন, আর আমি আপনি ওই গুনাহে লিপ্ত হলে তার ক্ষতিটা কি, এ সম্পর্কে আলোচনা আপনাদের সম্মুখে তুলে ধরব। সর্বপ্রথম এই বিষয়টা বলার আগে আমি আপনাদেরকে বলতে চাই, আমরা এখনো পর্যন্ত যারা বেনামাজি হয়ে রয়েছি, কমসে কম আজকের থেকে নিয়ত করি ওয়াজ আর আমল এক জায়গায় করার নিয়তে, যে যেখানে থাকি না কেন কমসে কম 5 ওয়াক্ত নামাজ পড়ব ইনশাল্লাহ। এই সকলে পড়বে ইনশাল্লাহ? হ্যাঁ গো, সকলে পড়বে ইনশাল্লাহ? আর সাড়া নাই। ওয়াজ আর আমল এক জায়গায় করব বললাম না, এই তো হচ্ছে, এই তো বর্তমান সময় এইরকম এত বড় অনুষ্ঠান। আরে নামাজ পড়বে এটা আমার বলতে হবে কেন? আমার বলার আগে দুটো হাত উঠে যাবে, হুজুর নামাজ পড়তেই হবে, আল্লাহর প্রধান হুকুম নামাজ, পড়বই। আমি আবার ইনশাল্লাহ আপনাদের বলাবো কেন? এই মুসলমান কবে এরা পরিবর্তন হবে? মার খাবে না কি খাবে? সারা রাত জেগে যদি এরকম অনুষ্ঠান শুনি কোনো উপকার হবে না। এখানে সাদ্দাত জেগে অনুষ্ঠান শুনলাম আর ফজরের আগে গিয়ে ঠিক শুয়ে পড়লাম। শুয়ে পড়ার পর বন্ধু আমার, আচ্ছা বলেন তো, ফজরের আগেও যদি গিয়ে শুয়ে পড়ে সাদ্দাত জেগে, চোখগুলো হয়েছে লাল লাল কোকিলের মতো, ও যদি ওই শুয়ে পড়ে, এমন ঘুম দেবে, কাপড় যে কোথায় মাথায় উঠে থাকবে, ওর হাওড়া শিয়ালদা সব দেখা যাবে, যাবে না? আর ফেরেশতা দুটো টাইমে রদবদল হয়, একটা হচ্ছে ফজরের টাইম আর একটা হচ্ছে আসরের টাইম, ওদের ডিউটি চেঞ্জ হয়। ফেরেশতা এসে যখন ডিউটি চেঞ্জ করার সময় নতুন ফেরেশতা ঘরের ভিতরে ঢুকে দেখবে, ও আল্লাহ কি, এর তো হাওড়া শিয়ালদা সব দেখা যাচ্ছে, ও আর ওর কাছে যাবে না, মারবে দৌড় মারবে না? তা সারা রাত জেগে অনুষ্ঠান শুনে আর ফজরের নামাজ কাজা করব, নামাজ পড়বো না, এখান থেকে নিয়ত করতে পারছি না যে নামাজ পড়ব, কি লাভ হবে এরকম অনুষ্ঠানের? কষ্ট পাচ্ছেন আপনারা? হতে পারে প্রিয় বন্ধু আমার আপনার ওই ঘুমটা শেষ ঘুম। এই মসজিদ থেকে অনেক সময় এলান হয়, আপনাদের এদিকে কি না হয় না, যে আব্দুল্লাহ ইন্তেকাল করেছে, জোহরের সময় জানাজা এলান হয় মাঝে মাঝে। হায় হায়, ওই শেষ ঘুম।